সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো এখন বাজে ভোর ৫টা, আর ভোর ৫টায় দেখো চারিদিক একদম নিস্তব্ধ, শুধুমাত্র পাখিদের কোলাহল, আর একদম শান্ত লাগছে চারপাশটা। আর আমি রাস্তায় একটু চলে আসলাম, আর রাস্তার থেকে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চারিদিক একদম এখনও যেহেতু সূর্য ওঠেনি, খুব সুন্দর লাগছে, তাই না বলো? তো রাস্তা থেকে একটু হাঁটাহাঁটি করে আসলাম, আর হাঁটাহাঁটি করে এদিকে চলে এসে উঠোন মানে ঘর টর পরিষ্কার করে ঝাড় দিয়ে বাসি বাসন টাসন বের করে উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো প্রতিদিনের মতো আগে বাড়িঘর পরিষ্কার করে ঝাড় দিই, তবে প্রতিদিন কিন্তু তোমাদের দেখাই না, শুধুমাত্র তোমরা উঠোনটাই হয়তো দেখো যে উঠোনটা পরিষ্কার করা। আজকে কিন্তু বাড়ির আনাচে কানাচে সব কিছু আমি কিভাবে পরিষ্কার করে তারপর বাকি কাজকর্ম করি সেগুলো তোমাদের দেখাবো। আর ভোর ৫টায় ঘুম থেকে উঠে অল্প সময়ে যেভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি, সেটাই আজকে তোমাদের আমি বলবো বা শেয়ার করব। তো এই দেখো উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, আর এইদিকে এই যে আমাদের রান্নাঘর, এটা আর রান্নাঘরের পেছনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো উঠোনটা ঝাড় দিয়ে এইদিকে নারকেলের ঝাড়ুটা নিয়ে আসলাম, প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে তো আর মাটির ঝাড় দিলে মাটি মাটি হয়ে যাবে। আর ভোরবেলার একদম আওয়াজটা, পাখির কোলাহল, মানে ন্যাচারাল একদম ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে মিউজিক দেওয়ার কোনো প্রয়োজনই হয় না, খুবই সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আর ভোরবেলার এই কাজগুলোর সাথে সাথে আমার বেশ শরীর চর্চাও হচ্ছে, মানে ব্যায়াম করার কোনো প্রয়োজনই নেই, অলরেডি ব্যায়াম হয়েই যাচ্ছে। আর সমস্ত কাজ আমি যখন গুছিয়ে করি তখন অল্প সময়ের মধ্যে কাজগুলো সেরে নিই, আর ঠিক দুপুর 12টার আগেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, আর তারপর কিন্তু আমি বসেই থাকি। তো দেখো আজকে আমি তোমাদের মর্নিং রুটিন শেয়ার করছি। তো এইদিকে রাস্তাঘাট পরিষ্কার করে চলে আসলাম কলেপাড়ে। তো কলপাড়টাও এদিকে পাতা পড়েছে, পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের কলপাড়টা এখনও পাকা করা হয়নি, এরকম বস্তা বিছানো আছে, যার জন্য মনে করো একটু কাদা কাদা হয়েছে। আর এখানে না অনেক মাটি ধুয়েও চলে গেছে বৃষ্টির জলে। তো এদিকে সেজন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পাতাগুলো। আর যেহেতু ওইদিকে বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবারে কলের পাড়টা পরিষ্কার করে নিয়ে এটা কিন্তু এখানে একটা পেটি রাখা আছে, এই যে ফলের পেটিগুলো, তো এইদিকে ঝাড় দিয়ে নোংরাগুলো পেটিতে তুলে নেব পাতাগুলো। আর কাজ করতে করতে মনে হচ্ছে কখন মুখটা ধুয়ে একটু ফ্রেশ হব আর এক কাপ চা খাবো। তো যাই হোক, আজকে হলো রাধা অষ্টমী। রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ছোটদের ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। তো আমার যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, সবাই আমার প্রণাম নেবে আর ভালোবাসাও নিও। তো এইবারে এদিকটা চলে আসলাম পেছনটা। দেখো প্রতিদিন তো একই রকমভাবে তোমাদের দেখানো সম্ভব না, আর এভাবে ভিডিও শ্যুট করতে বেশ সময় লাগে, অনেকটাই সময় লাগে। আর ক্যামেরাটাকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে সেট করতে হয়, তারপরে কাজগুলো গুছিয়ে করতে হয়। আর ইউটিউব বিষয়ে তোমাদের অনেক কিছু প্রশ্ন আছে, তো অবশ্যই আমি সেগুলো নিয়ে তোমাদের উত্তর দিব। আগে আমাকে আমার সাকসেস হতে দাও, 1K অন্ততপক্ষে 1K আমার কমপ্লিট হতে আর খুব বেশি দেরি নেই। তোমাদের ভালোবাসায় 1K আমার হতে আর অল্প বাকি। তোমরা আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থাকো, অবশ্যই আমি সাকসেস হব। আর আমি সাকসেস হলে তোমাদেরও অবশ্যই আমি হেল্প করব, যতটা পারি, যদি সম্ভব হয় অবশ্যই হেল্প করব। তো এই দেখো এদিকে পেছনের বারান্দাটা পরিষ্কার করে নিলাম। আর এই বারান্দাটা যেহেতু এখন কোনো কাজে লাগছে না সেরকম, সেজন্য এখানে কাজে লাগছে না বলতে ভুল, এখানে খড়ি টড়ি সব কিছু এখানে গুছিয়ে রাখা হয়, নয়তো বৃষ্টির জলে তো ভিজেই যাবে। আর আমাদের বাড়িটা তো দেখতেই পেলে ছোট, উঠোনটাও কত ছোট। তো মেন যেটা সকালবেলার কাজ থাকে সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, মানে একবারে ঘুম থেকে উঠে ঘর দোর উঠান চারপাশ একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম বাসন নিয়ে। তো বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর আজকে না মনে হচ্ছে যে রিয়েল মিউজিকটা, মানে রিয়েল যেটা সাউন্ড ভিডিওর, সেটা মিউট করতে ইচ্ছে করছে না, কেননা এত সুন্দর মানে ভোরের এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, পাখির কোলাহল, কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, কোনো কিছু নেই, না মানুষের কোলাহল, মানে বেশ ভালো লাগছে, কিন্তু একদম নিস্তব্ধ, শুধু কাজকর্মগুলো করছি সেটাই আর কি। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসন কুসন সব কিছু ধুয়ে নিলাম, আরও একটা কাজ হয়ে গেল। তো এভাবে গুছিয়ে কাজগুলো করলে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগে না। বারান্দাটা এখানে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে না এখানে জল, মানে এখানে বাসনগুলো রেখে দিব যাতে জলটা ঝরে যায়। আর জলটা ঝরে গেলে তারপর ঝুড়িতে রাখলে এক ফোঁটাও জল কিন্তু টেবিলে বা যেখানে বাসনের ঝুড়ি রাখবো সেই জায়গাটায় জল হয় না।
তো এখানেই আমি দেখো জলের ড্রামটা এখনও ঢালা হয়নি, আর এখানে বাসনগুলো সুন্দর করে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। আচ্ছা চলো তাহলে তোমাদের কয়েকটা বাসনগুলো গুছোতে গুছোতে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ি, মানে কমেন্ট দেখি, যে তোমাদের কমেন্টগুলো পড়তে দেখতে আমার বেশ ভালো লাগে। তো চলো তোমরা কি কি কমেন্ট করেছো একটু দেখি। খুব সুন্দর ভিডিও, লাভ 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 মামুনি বল, থ্যাংক ইউ দিদিভাই, তোমার কমেন্টটা নিয়ে নিলাম। অনামিকা লাইফস্টাইল অনেকে দিয়ে আমাকে ভালোবাসা জানিয়েছে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। বাঙ্কে বিহারি লাল, নাইস ভিডিও, থ্যাংক ইউ। তো দেখো তোমাদের কত সুন্দর সুন্দর কমেন্ট, আমি তো একদম কমেন্ট দেখেই মনের মধ্যে অনেক এনার্জি পেয়ে যাই, অনেক বল পেয়ে যাই যে এভাবে তোমরা আমাকে সুন্দর কমেন্ট করো, তোমরা পাশে আছো, তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি অনেক দূর এগোতে পেরেছি। আর আশা করি খুব শীঘ্রই আমি আমার লক্ষ্য পূরণ হয়ে যাবে, তোমাদেরকে পাশে নিয়েই চলতে পারবো। আর এখানে দেখো বাসন কুসনগুলো ধুয়ে মেজে ওখানে বারান্দায় দিয়ে দিলাম জল ঝরানোর জন্য। আর ওইখানে যত মশলার কৌটা ছিল সব নিয়ে এখানে নিয়ে আসলাম, বসে পড়লাম। তো মশলার কৌটোগুলো হয় কি, প্রতিদিন যদি ভালোভাবে মুছে না রাখি, সময় না পাই, সেটা কিন্তু তেল চিটে হয়ে যায়, আর ওটা মাঝে মধ্যে পরিষ্কার না করলে দেখতে একদম বিচ্ছিরি লাগে। আর মশলাটা তো পরিষ্কার থাকে কিন্তু কৌটোটার জন্য দেখতে নোংরা নোংরা লাগে। তো যাই হোক, এখানে আমি সব কৌটো টৌটো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর ঝুড়িটাও একদম কেমন ময়লা হয়ে গেছে, যেহেতু আমার শরীর ভালো ছিল না, সেজন্য কোনো কিছু ঠিকঠাকভাবে পরিষ্কার করাই হয়নি। এখানে ঝুড়িটাও ভালোভাবে মেজে ধুয়ে নিচ্ছি। তো এই বাসন মশলা দানিগুলো ধুয়ে এদিকে এবার মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিব। আর ওইদিকেও ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠলেই ওকে আগে চা বানিয়ে দিতে হবে। বাড়ির থেকে চা খেয়ে দোকানে গেলে না ভালো লাগে যে না বাড়ির থেকে কিছু খেয়ে বেরোলো। আর বাড়ি থেকে না খেয়ে গেলে যতই বাজারে খাক তবুও মানে একা একা খাই তো তখন ভালো লাগে না। তো এই দেখো ঝুড়িটা ধুয়ে নিলাম, আর সবুজ ঝুড়িটা বেশ সুন্দর লাগছে তাই না বলো দেখতে। এবারে কৌটোগুলোও ভালোভাবে ধুয়ে ধুয়ে এখানে উপর করে দিচ্ছি জল ঝরাতে। আর যেগুলোতে মশলা আছে সেগুলো এমনিই ধুয়ে নেব, আর ধুয়ে রেখে দেবো জলটা শুকোনোর জন্য। দেখো পরপর গুছিয়ে কাজগুলো করছে জন্য কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর একটার পর একটা না এভাবে প্রথমে ভেবে নিতে হয় যে কোন কাজটার পরে কোনটা করব। প্রয়োজনে অনেক সময় আমি কি করি, লিখে রাখি যে সকালবেলা কোন কাজটার পরে কোনটা করব। তো মশলা দানি টানি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো স্নান করে চলে আসলাম সকাল সকাল। এখন বাজে 6:30, মানে 6:30 বেজে গেছে। আর ওকে ডেকে দিলাম, ও মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছে। আর ওর জন্য একটু চা বানিয়ে নিব। তো এই দেখো চা বানিয়েও নিয়েছি, লাল চা। তো মাঝে মধ্যে লাল চাও খাই, আবার মাঝে মধ্যে দুধ চা খাই, তবে লাল চাটা না বেশি উপকারী। আর লাল চাটায় যদি আদা আর গোলমরিচ দিয়ে বানাই তাহলে তো খেতেও বেশ ভালো লাগে। তো আমি ওকে চা দিয়ে দিলাম, আর ও চিড়া ভাজছে দেখো। তো আমি বললাম না না তোমাকে দেখাবো না, কিন্তু দেখো কত হেল্প করে আমার বর আমাকে। যাই হোক, সবাই সবাইকে হেল্প করে, সবার বরই হেল্প করে। তো আমার শরীরটা খারাপ জন্যই ও কিন্তু আমাকে অনেক হেল্প করে, বলে লাভ নেই। সেটা তোমাদের অবশ্যই কেন দেখাবো না, দেখাবো। তো এখানে দেখো গাছের থেকে ফুলগুলো তুলে আনলাম, ওকে চা দিলাম, ও চা খেয়ে বাজারে চলে গেল। এখানে গাছের থেকে ফুলগুলো তুলে রেখেছি, আবার ওকে চা বানিয়ে দিয়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম পুজো করতে। তো এখানে আমি কিন্তু এই পুজো করার সময় টগর ফুলটাই দেই, কারণ এখানে গোবিন্দকে তো আর জবা ফুল দেওয়া যায় না, বা লাল ফুল তো দেওয়া যায় না। লাল ফুল এই বড় মাকে দেওয়া যায়, কিন্তু আমি দেই না, টগর ফুলে দিয়ে দেই। আর টগর ফুলটাই হলো গোবিন্দ পুজোর জন্য, কৃষ্ণ পুজোর জন্য সব থেকে উত্তম, মানে সব থেকে ভালো ফুল। আর এখানে গীতাতেও তুলসী পাতা, তো কোথায় কোথায় তুলসী পাতা দিয়েছি তোমরা একটু দেখে নাও। আচ্ছা তোমরাও কি এভাবেই তুলসী পাতা দাও নাকি দাও না, আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আর এই পুজো করা আমি কোথা থেকে শিখেছি বলো তো, আমার মায়ের কাছে আর আমার ঠাকুমার কাছে। ঠাকুমা বলতে আমার মায়ের গুরুমা। তো এই দেখো এইদিকে পুজো করে চা খেয়ে চলে আসলাম রান্না করতে। আর আজকে পটল পাতা ভাজছি, মানে পাতার মতো ডিজাইন করে কেটে কেটে, আর দেখতে বেশ সুন্দর হয়েছে তাই না বলো, একটু ইউনিক হলো। তো সবসময় তো বেশিরভাগ সময় আমরা পটলটা দুভাগ করে কেটে ভাজি। তো আজকে রান্না করব আলু পোস্ত, আর নিরামিষ রান্না করছি, পটল ভাজলাম, আলু পোস্ত রান্না করব। যেহেতু আজকে রাধা অষ্টমী, নিরামিষ তো অবশ্যই হবে। এখানে দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি 5 ফোড়ন। আর শুকনো লঙ্কা 5 ফোড়নটা ভালো করে এখানে ফোড়নটা যখন ফুটে আসবে তারপরে দিয়ে দিব একটা বড় টমেটো কুচি, মানে টমেটো কেটে কুচি করেছি। আর যেহেতু বড় টমেটো নিয়েছি কেন, কালারটাও আসবে আর একটু টকটক হলে বেশ ভালোই লাগবে খেতে। আর এখানে দেখো 4টের মতো আলু কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এবারে মশলাটা কষিয়ে নিলে ফোড়নটা হয়ে আসলে এখানে আলুগুলো দিয়ে দিলাম।
তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এই দেখো এবারে আলুগুলো ভালো করে নেড়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো তোমরা কারা কারা আলু পোস্ত ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানাও, তোমাদের নিমন্ত্রণ পাঠাবো কিন্তু। তো দেখো আলুটার থেকে যখন তেল ছাড়বে, মানে আলুটা বেশ ভাজা হয়ে যাবে, আলুটার থেকে তেল ছাড়বে, এখন দিয়ে দিব একটুখানি 1 চামচ, ছোট চামচ দিয়ে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আমি দিয়েছি কালারের জন্য, আর হলুদটাও বেশি করে দিয়েছি মানে কালারের জন্য, লঙ্কা গুঁড়ো, টমেটো, হলুদ এসব দিয়েছি। তো তোমরা যদি বেশি মানে পোস্ত তরকারিতে যদি কালার না চাও তাহলে তোমরা লঙ্কা গুঁড়োটা দেবে না। তো এবারে এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি জল। তো এই জলটা এবারে ভালো করে আগে নেড়ে নেব পোস্তটা, যাতে আলুটার সাথে ভালো করে মিশে যায়। তো ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এখানে কষাতে দিব, মানে মশলাটা একটু কষিয়ে নিব। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো হবে, আর খেতেও না দারুণ হয়। তো এই দেখো কষানো হয়ে গেছে, এখানে আমি একদম পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, 2 বাটির মতো, মিডিয়াম সাইজ বাটি দিয়ে। তো এখানে জল দিয়ে ভালোভাবে এখন ফোটানোর জন্য অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ডেকোরেশনের জন্য। আর তারপর না ভিডিওটা শ্যুটই হয়নি। তো এই দেখো একবারে আলু পোস্তটা নামিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।